আচ্ছা, আপনি? হ্যাঁ আমরা। কেন অবাক হয়েছো? কেমন আছো মা? হ্যাঁ, ভালো আছি। আপনি? প্রিয়া কোথায় মা? প্রিয়া উপরে আছে। প্রিয়া! মা, বাবা, মা, কখন এলে? আমরা কেন এলাম সেটা জিজ্ঞেস না করে তুমি এসব কি করছো সেটা বলো। এসব কি হচ্ছে নাকি? এসব তুমি কবে থেকে শুরু করেছো? এরকম নয় বাবা, একটুখানি খেলাম কিন্তু কোনো কি পেলাম না। ছি, তুমি আমাদের মেয়ে হয়ে এসব করতে তোমার লজ্জা করছে না? মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আমাদের মান সম্মান নষ্ট করে তুই এইসব কবে থেকে শুরু করেছিস? কেন করছিস এরকম? মা, এমন কি করেছি আমি? আর কি হবে? হবার বাকি আছে কি? আজ থেকে তুমি আমাদের জন্য মরে গেছো এটাই ভাববো। তোমার যা ইচ্ছে তাই করো। সুকন্যা, চলো শোনো, এখান থেকে। শোনো বলছি না তো, আমার চলো। কথা, শোনো না। চলো এখান বাবা, থেকে। বাবা একটু দাঁড়াও বাবা, বাবা। দেখলেন তো আজকে প্রিয়ার অবস্থাটা ঠিক কিরকম? ইনফ্যাক্ট ওর আজকের অবস্থা দেখার পরে ওর বাবা মারও ওকে দেখে ঘৃণা হচ্ছে। একটা ভালো ফ্যামিলি থেকে আসা মেয়ে যদি শ্বশুর বাড়ি এসে এইভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা কেউ কি করে অ্যাকসেপ্ট করতে পারে? সেই কারণেই প্রিয়ার মা আর বাবাও ওর এই ব্যবহারে বিস্মিত হয়। ভালো শিক্ষা সংস্কার নিয়ে বড় হয়েছে ও, ঈশ্বরের প্রতি অপার বিশ্বাস ছিল ওর। আজকে প্রিয়ার এরকম অবস্থা কি কারণে হয়েছে? কি হয়েছে এটাই ভাবছেন তো? তাহলে আজকের ঘটনাটা আসুন দেখে নেওয়া যাক। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। প্রিয়া, তোর পুজো হয়েছে? তাড়াতাড়ি রেডি হয়ে নে, ছেলের বাড়ির লোকের আসার সময় হয়ে গেছে। মা, ভগবানের পুজো সবার আগে, তারপর বাকি সব। আগে তুমি আরতি নাও। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ হলো ছেলের বাড়ির লোক আসছে, তোকে তৈরি হতে হবে। মা, আরে তুমি তো আমাকে ভালো করেই জানো। আমাকে 2 মিনিট সময় দাও, আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসছি। ঠাকুর, এই সম্বন্ধটা যেন ঠিক হয়ে যায়। নমস্কার। নমস্কার। আসুন আসুন। অনেকক্ষণ ধরে আপনাদের ওয়েট করিয়ে দিলাম। কোনো প্রবলেম নেই। কি করব বলুন তো, এখানকার ট্রাফিক তো আপনি জানেন। এই ট্রাফিক পেরিয়ে আসাটা খুব বিরক্তি। ঠিকই বলেছেন, এই ট্রাফিকই আমাদের সব সময় নষ্ট করে দিচ্ছে। আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। বসুন। থ্যাংক ইউ। সুকন্যা, প্রিয়াকে নিয়ে এসো। প্রিয়া, রেডি হয়েছিস? ওরা সব এসে গেছেন। ও হলো আমার ভাই প্রকাশ। হ্যালো, নমস্কার। এ হলো আমার স্ত্রী রেখা। নমস্কার। নমস্কার। আপনি কি কাজ করেন? ও আমাদের বিজনেস দেখে। একটা দুটো নয়, অনেক বিজনেস আছে আমাদের। কোনো চিন্তা করবেন না আপনারা। আপনাদের মেয়ে আমাদের বাড়িতে গেলে খুব ভালো থাকবে। যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো। সব মেয়ের মা বাবারা এটাই চায়।
ওনাদের কফি দাও। থ্যাংক ইউ। মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, এবার তোমার কি মত বলো? উনি কি বলছেন? আসলে বিয়েটা তো ওদের, তাই ওরা একটু একান্তে কথা বলতে চায়। আরে তাহলে তো ভালোই হয়, এখন তো সবাই অ্যাডভান্স। আমাদের মতন বিয়ের আগে কথা হবে না এমন তো আর নেই। প্রিয়া, যাও মা। হাই। হাই। বিউটিফুল। হ্যাঁ, আরে এই নেচার, আপনার বাড়ি, আর এই সময়। এইটুকুই। আপনিও। থ্যাংক ইউ। আমি আগেও অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দরী কাউকে দেখিনি। কেন? কেন মানে, ওনারা কেউই আপনার মতো বিউটিফুল ছিলেন না। লজ্জা পাচ্ছ? হ্যাঁ, একটু। তুমি যদি এইরকমই লজ্জা পাও, গোটা রাতটাই নষ্ট হয়ে যাবে। প্রকাশ, এই রাজশ্রী গ্রুপ অফ কোম্পানিজ এর জন্য মেটেরিয়াল সাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা এখনো পেমেন্ট করেনি। একটু ফোন করে দেখো তো। হ্যাঁ, वक्रतुण्ड महाकाय कोटि सूर्य समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তোমার স্ত্রী তো সারাদিন পুজো আচ্ছা নিয়ে থাকে দেখছি, খুব ভালো। দিদি, আরতি নাও। গুড মর্নিং সোনা। গুড মর্নিং। তা আজ অফিস যাওয়ার প্ল্যান আছে তো? যাবো দাদা। বাই রেখা, বাই সোনা। রেখা, তাহলে আমি আসি, ঠিক আছে? ঠিক আছে। এবার থেকে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবো, তোমার সাথে বেশি সময় কাটাবো, ঠিক আছে? বাই। দেখলেন তো,
প্রিয়া কতটা কালচারাল আর ভালো মেয়ে ছিল। ঈশ্বরের প্রতি অসম্ভব ভক্তি ছিল। প্রিয়ার বিয়ে হয় একটা ওয়েল সেটেলড ছেলের সাথে। এটাতে ও নিজে এবং ওর বাবা মা সবাই খুব খুশি ছিল। প্রিয়া খুব সুন্দর করে ওর স্বামীর সংসারটা গুছিয়ে নিয়েছিল। ওর স্বামী, স্বামীর দাদা, বৌদি, তাদের বাচ্চা সবাইকে ও ভীষণভাবে বিশ্বাস করত, আর সবার সাথে প্রত্যেকটা দিন খুব সুন্দর কাটছিল। কিন্তু ও জানতোই না যে ওর জীবনে খুশির দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে। ভাগ্য ওর জীবনের সাথে একটা বড় খেলা খেলতে চলেছে। দিদি, প্রিয়া, কেমন লাগলো তোমার এই বাড়ি, এই পরিবেশ সব? খুব ভালো লাগছে দিদি। এই বাড়ি আর এই বাড়ির নিয়ম, তোমরা সবাই খুব ভালো। তোমার স্বামীকে তোমার কেমন লাগে? উনিও খুব ভালো, জেন্টলম্যান। দেখো, এই বাড়িতে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। তুমি কোনোদিনও কোনো কিছু নিয়েই একদম সংকোচ বোধ করবে না। তোমার মনে যা আছে তুমি সব বলতে পারো। এতে আবার ভাবার কি আছে দিদি? আমি এই বাড়িতে খুব আনন্দে আছি। হাই বৌদি। শুনছো? কোথায় তুমি? আরে দরজা খোলা আছে তো। কোনো প্রবলেম নেই, এখানে কেউ আসবে না। তারপর আমাদের এই বাড়ি কেমন লাগলো? ভেরি নাইস। দিদি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আর আমি? যা নটি। হ্যাঁ, একটা কথা শোনো, সন্ধেবেলা বাড়িতে একটা পার্টি আছে। তুমি কিন্তু ভালো করে সেজেগুজে রেডি থেকো। পার্টি? কিসের পার্টি? বসো, বলছি। আমাদের বাড়িতে এরকম বিজনেস পার্টিজ হয়ে থাকে। আমাদের বিজনেস সার্কেলের বন্ধুরা মাঝে মাঝে মিট করি। ঠিক আছে, পার্টি কখন হবে? ওই ধরো 8টা নাগাদ শুরু হবে। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। কেমন লাগছে পার্টি? খুব সুন্দর। আপনারা এনজয় করুন, এটা নিজেদেরই পার্টি মনে করুন। যা লাগবে নিয়ে নেবেন। এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। হাই, কেমন লাগছে আমাদের পার্টি? সুপার। আপনাদের জন্যই অর্গানাইজ করেছি, হ্যাঁ, ভালো করে এনজয় করবেন। নিশ্চয়ই। হাই স্যার। হাই স্যার। পার্টি কেমন লাগছে স্যার? দারুণ স্যার, এরকম পার্টি মিস করা যায় নাকি? আপনাদের জন্যই অর্গানাইজ করা হয়েছে, ভালো করে এনজয় করবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়াও, সেক্সি। এক্সকিউজ মি ব্রো। হ্যাঁ। এক্সকিউজ মি। ওয়াও, ইউ আর লুকিং সো গর্জিয়াস। থ্যাংক ইউ। Your attention, please. Meet my wife, Priya. Thank you so much. Please enjoy the party. রেখা দিদি কোথায়? দেখতে পাচ্ছি না। Oh, আসলে রেখা এরকম পার্টি পছন্দ করে না, একটু আনকমফোর্টেবল ফিল করে, তাই আমি ওকে ফোর্স করিনি। but তুমি আনকমফোর্টেবল ফিল করো না। এখানে যারা যারা আছে সবাই আমাদের বন্ধু। 1 মিনিট আসছি, হ্যাঁ? And this is for you. না না, আমি সব খাই না, আমার অভ্যেস নেই। আরে এতে অ্যালকোহল নেই, একবার খেয়ে তো দেখো। চিয়ার্স। এই সাবধানে, ওটা ওরকম করে খায় না, একটু একটু করে খেতে হয়। এই দেখো, এবার তুমি ট্রাই করো। That's nice. এক মিনিট, হ্যাঁ আসছি আমি।
ড্রিঙ্ক ফর ইউ। আর দিও না, বেশ আর পারবো না। কিচ্ছু হবে না, ট্রাই করো। আসছি, হ্যাঁ। প্রিয়া, কি হয়েছে? ইউ ওকে? প্রিয়া, চলো। প্রকাশ, হাই, গুড মর্নিং। রাত্রে কি হয়েছিল? রাতে পার্টি অনেক দেরি করে শেষ হলো, তারপরে আমরা এসে শুয়ে পড়লাম। তোমার এসব কিছু মনে নেই, তাই না? আমি তো কখনো ড্রিঙ্ক করি না, তাই কেমন একটা লাগছিল। এখন মাথাটা খুব ব্যথা করছে। আই নিড মোর রেস্ট। সরি, আজকে রাতে কিন্তু আবার বাড়িতে পার্টি আছে, তোমাকে রেডি থাকতে হবে। হোয়াট? আজকেও বাড়িতে পার্টি? ইয়েস, আমরা আসলে হীরের ব্যবসা করি, আমাদের জন্য এরকম পার্টি তো চলতেই থাকে। কিন্তু বাড়িতে এইরকম রোজ পার্টি হলে? দেখো, তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যানের স্ত্রী, আমার ওয়ার্ক কালচারের জন্য একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। শুরুতে এরকম একটু লাগবে, আস্তে আস্তে তোমার এসব অভ্যেস হয়ে যাবে। এনিওয়ে, বিকেলবেলা সেজেগুড়ি রেডি থেকো, ঠিক আছে? আসি, বাই। হাই ফ্রেন্ডস। হাই, হাই, কেমন লাগছে পার্টি? খুব ভালো। এনজয় ইয়োরসেলফ। হ্যাঁ। থ্যাংক ইউ। হাই রাহুল, হাই, মিট মাই ওয়াইফ প্রিয়া। নমস্কার। হাই। ড্রিঙ্ক? Sure. Priya, come on. প্রকাশ আজ না, হ্যাঁ? 1 minute. ওকে। Come here. What is this? At least পার্টিতে এটা মেনটেন করো। প্লিজ ধরো। প্রকাশ, না। এটা আমার স্ট্যাটাসের প্রশ্ন। Why don't you have this? That's like a good girl. Rahul? Huh? 1 minute. রাতে কি হয়েছিল? আমি কখন এখানে এলাম? প্রকাশ, Priya, good morning. আমি কখন এখানে এলাম? রাতে কি আমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম? প্রিয়া, আফটার অল তুমি এক গ্লাস মাত্র শ্যাম্পেন খেয়েছিলে, তাতেই যে তুমি এরকম কন্ট্রোল হারিয়ে ফেলবে এটা ভাবিনি। প্রিয়া, এত কি ভাবছো তুমি? না, কিছু না। তুমি ব্রেকফাস্ট করে নিয়ে অফিসের জন্য তৈরি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।
প্রিয়ার মনে যে কনফিউশন তৈরি হয়েছিল সেটা কিছুতেই ও পরিষ্কার করে বুঝতে পারছিল না। এই ধরনের পার্টি কিন্তু বিজনেসম্যান প্রকাশের জন্য খুব কমন ছিল, আর এই ধরনের কালচারের সাথে প্রিয়াও আস্তে আস্তে অ্যাডজাস্ট করছিল। যদিও এইসব বিষয়ে বাধা দেয় তাহলে এর প্রভাব ওর সাংসারিক জীবনে গিয়ে পড়বে, এই ভয়টা ছিল ওর মধ্যে। আর ওই ধরনের পার্টিতে ড্রিঙ্ক করাটা ছিল কম্পালসারি, আর তখনই আস্তে আস্তে ড্রিঙ্ক করাটা ওর অভ্যাসে পরিণত হলো। ইনফ্যাক্ট ও মদ্যপানে আসক্ত হয়ে উঠল। প্রত্যেকবার ড্রিঙ্ক করার পরে ওর সাথে কিছু ঘটতো, সেটাও বুঝতে পারতো, কিন্তু সেটা ওর কাছে পরিষ্কার ছিল না। আর একদিন এই অসহ্য সত্যিটা ওর সামনে এসে দাঁড়ালো। আসুন দেখি।